তুমি কি জানো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ সারা জীবন টাকা রোজগার করে, আর একদল টাকা দিয়ে টাকা রোজগার করে। প্রথম দল কাজ না করলে আয় বন্ধ, আর দ্বিতীয় দল ঘুমোলেও টাকা রোজগার করে। প্রশ্ন হলো তুমি কোন দলে থাকতে চাও। আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল টাকা গাছে হয় না, কিন্তু 2026 সালে সত্যিটা হলো টাকার গাছ আছে, শুধু সেটা মাটিতে জন্মায় না, সেটা কেবল স্টক মার্কেটে জন্মায়। আজ আমি তোমাকে এমন একটি গল্প বলবো যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে। ধরুন একটা ছেলের নাম রাহুল, কোনো ফাইন্যান্সিয়াল গোল নেই, মাসে 15 থেকে 20 হাজার টাকা রোজগার করে, মাসের শেষে জিরো ব্যালেন্স। সে ভাবে স্টক মার্কেট ধনীদের জন্য, আমার কাছে টাকা কোথায়? ঝুঁকি আছে, কিন্তু আসল সমস্যা টাকা নয়, সমস্যা হলো ফাইন্যান্সিয়াল শিক্ষা নেই। স্কুলে আমরা শিখেছি ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পৃথিবীর যত সাবজেক্ট হয় সব কিছু শিখেছি, কিন্তু টাকা কিভাবে বড় হয় সেটা কখনো স্কুলে শেখানো হয়নি। ফাইন্যান্সিয়াল গোল কেন দরকার? তোমার যদি লক্ষ্য না থাকে তুমি সারা জীবন শুধু বিল পে করে যাবে। তোমার গোল হতে হবে 10 বছরে 50 লক্ষ টাকা, নিজের বাড়ি, রিটায়ারমেন্ট ফান্ড এবং সন্তানদের জন্য শিক্ষা। গোল না থাকলে সেভিংস হয় না, আর সেভিংস না থাকলে ইনভেস্টমেন্ট হয় না, আর ইনভেস্টমেন্ট না হলে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা আপনার আসবে না। স্টক মার্কেট আসলে কি, এই জিনিসটাই জানতে হবে। স্টক মার্কেট মানে জুয়া নয়, এটা ব্যবসার অংশীদার হওয়া। আপনি ধরুন না রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা শেয়ার কিনলেন, এই কোম্পানিটা শেয়ার কেনা মানে আপনি ওর ছোট অংশের একটা মালিক হয়ে গেলেন। এদের যত লাভ বাড়বে ওই কোম্পানির, তোমার শেয়ারের দাম তত বাড়তে থাকবে। স্টক মার্কেট হলো দেশের বড় বড় কোম্পানির সঙ্গে তোমার হাত মেলানো। টাকার গাছ কি? ধরো তুমি আজ 5,000 টাকা ইনভেস্ট করলে, প্রতি মাসে 3,000 করে 15 বছর ইনভেস্ট করলে, গড়ে 12% যদি রিটার্ন পাওয়া যায়। লং টার্মে ইনভেস্ট করতে হবে, 15 বছর থেকে 20 বছর, বা আপনার দেখা যাবে এটা 20 থেকে 40 লক্ষ টাকা হয়ে যাবে। এটাই হলো টাকার গাছ। আজ বীজ লাগান, প্রতি মাসে জল দাও, মানে এসআইপি করো, আর দিয়ে ধৈর্য ধরো। গাছ প্রথম বছরে কোনো ফল দেয় না, স্টক মার্কেটও সেম, প্রথম বছরে আপনাকে কোনো ফল দেবে না। একদম নতুন যারা স্টেপ বাই স্টেপ বলছি তারা এই জিনিসটা ভালো করে বুঝে নিন। আগে ইমার্জেন্সি ফান্ড বাড়াও, 6 মাসের জন্য সেই ফান্ডটাকে সেভিংস থেকে সেটাকে সাইড করে রাখুন। তারপর ডিমেট অ্যাকাউন্ট একটা খুলুন বিশ্বস্ত ব্রোকারের কাছে। প্রথমে ইনভেস্ট করুন লার্জ ক্যাপ অথবা ইন্ডেক্স ফান্ডে। নিফটি 50 কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন, দেশের 50টা বড় বড় কোম্পানিতে আপনার টাকা ইনভেস্ট হয়ে থাকবে। নিফটিতে কোনো কোম্পানি যদি খারাপ রেজাল্ট করে তাকে অটোমেটিক বার করে দেবে, এবং যে ভালো রেজাল্ট করবে তাকে অটোমেটিক নিয়ে নেবে। তার মানে আপনি ইনভেস্ট করে নিশ্চিন্তে নির্ভরসায় বাড়িতে ঘুমোতে পারেন, কারণ টাকা আপনার হয়ে কাজ করছে। যে ভুলগুলো কখনোই করবেন না, ইউটিউব দেখে কোনো স্টক আপনি কিন্তু কিনবেন না। ট্রেডিং কখনো শুরু করবেন না, ট্রেডিং থেকে পৃথিবীর 90% মানুষ ধ্বংস হয়ে গেছে, ওটাই অ্যাকচুয়াল জুয়া। এবং লং টার্মে ইনভেস্ট করবেন, একদিনের জন্য কোনো ইনভেস্ট করবেন না, লোন নিয়ে কোনো ইনভেস্ট করবেন না। স্টক মার্কেট একদিনে ধনী হওয়া যায় না, কেবলমাত্র ধৈর্য ধরে আপনি 10 থেকে 15 বছরের জন্য ইন্ডেক্স ফান্ডে যদি ফেলে দেন, ওই আপনাকে কোটিপতি করিয়ে দেবে। প্যানিক করে কখনো কোনো জিনিস বিক্রি করে দেবেন না। স্টক মার্কেট আপনার কাছে আছে মানে আপনি রাত্রে ঘুমোচ্ছেন, ওটাই আপনার গাছ, ওই আপনাকে রোজগার দিয়ে যাবে। আপনি 20 বছর স্টক মার্কেটে এসআইপির মতো ছোট ছোট করে ইনভেস্ট করে যান, দিয়ে ধৈর্য ধরে যান, আপনি কোটিপতি, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। তুমি এখন দুই রাস্তার সামনে দাঁড়িয়ে আছো। এক রাস্তা আগের মতো জীবন, আর মাসে ইনকাম খরচ, আর মাসের শেষে শেষ। রাস্তা 2, আজ ছোট বীজ লাগান, আজ 3,000, কাল 10,000, কাল 25,000। এই ছোট গাছটাই একদিন আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবে। মনে রাখবেন, ধনী হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এটা কেবল ডিসিপ্লিনের ফল। টাকার গাছ মাটিতে জন্মায় না, এটা কেবলই স্টক মার্কেটে জন্মায়। আজ তুমি কি গাছ লাগাচ্ছ তার ওপর ডিপেন্ড করছে আগামী ভবিষ্যৎ আপনার কি হবে। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কখনো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি যতটুকু জানি আপনাকে অতি অবশ্যই হেল্প করব। আপনার জীবনের জার্নি